বিএলওকে খুন করলো কে? বিএলওর খুনি অরুণা ব্যানার্জি তোমাকে জানাই ধিক ধিক ধিক্কার। বিএলও খুনি অরুণা ব্যানার্জি তোমাকে জানাই ধিক ধিক ধিক্কার। অরুণা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এসআইআর আবহে রাজ্য জুড়ে বহু জায়গায় আত্মহত্যার খবরের সামনে এসেছে, কিন্তু এবারে যাদবপুর বিধানসভার 110 নম্বর ওয়ার্ডে যে বিএলও অশোক দাস, তার আত্মহত্যার পেছনে সরাসরিভাবে তৃণমূলকে দায়ী করছেন, তৃণমূলের কাউন্সিলর অনন্যা ব্যানার্জিকে দায়ী করছেন বিজেপির বিএলএ 2। তাদের একটি ফোনও কথোপকথন ভাইরাল হয়েছে, যেখানে অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাসের বিরুদ্ধে এই অশোক দাস এবং তার পরিবারকে বহু হুমকির কথোপকথন সামনে আসছে। স্বীকার করেছে মৃত অশোক দাসের পরিবারের লোকজনেরা, এবং পরবর্তীতে তার বডি যখন RN টেগোর নামক একটি বেসরকারি হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অনন্যা ব্যানার্জি এবং তার যে সাগরেদ রয়েছে তৃণমূল কর্মী, তাদের বিরুদ্ধে পরিবারকে গ্যারেজ করে দেওয়ার সরাসরিভাবে হুমকি দেওয়া হয়েছে। কি বলছেন সজল ঘোষ এবং বিজেপি কর্মীরা, আসুন শুনে নিই। সজলদা, একজনের পরিবার আত্মহত্যা করেছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কাউন্সিলর তার সাগরেদরা বলছে যে পরিবারকে গ্যারেজ করে দেবো, মানে এইরকম একটা পরিস্থিতিতে পাশে আপনি কি শোনেন? পাশে দাঁড়াতে ওটা পাশেই তো আছে। ওদের থেকে আপনি কি আশা করেন? ন্যায় দেবে? ওদের থেকে তো এটাই আশা করেন যে গ্যারেজ করে দাও। এসব রাজু বিশ্বাস টিশ্বাস এরা কারা? ওই যে জল বিক্রি হয় না, 20 টাকার জল 200 টাকায় বিক্রি হয় সল্টলেক স্টেডিয়ামে মেসির দিন, সেটা এদেরই। এরা তো এই করে খায়, এই করে তাদের পেট চলে। ভোট এদিক থেকে ওদিক হয়ে গেলে তো পেটে লাথি পড়বে, কিন্তু এটা আর চলতে দেওয়া যাবে না। কলকাতা কর্পোরেশনে আপনি সহকর্মী বলা যেতে পারে অনন্যা বিশ্বাসের, লজ্জা করে বলতে, কিন্তু বাস্তব তাই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা বলে, দিদি বলে, বাংলার মেয়ে বলে, তার একজন মহিলা কাউন্সিলর তার এই ধরনের রূপ। দিদিমণি কি রূপ? মা সারদা? দিদিমণি কি মা সারদা? ওর দলে উনি হচ্ছেন ডাকাত, উনি হচ্ছেন চোর, তো ওনার কাউন্সিলর তোলাবাজ হবেন না তো কি হবে? ওনার তার কাউন্সিলর কি মাদার টেরিজা হবে নাকি? ভগিনী নিবেদিতা হবে নাকি? যেমন শোনো, আমরা গাছে আম হয় না, আমরা গাছে আমরাই হয়। তৃণমূল কর্মী মারা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন না, কিন্তু প্রথম যে আত্মহত্যা হয়েছিল তার আঙ্গুল ছিল না হাতে, সেখানে তো পৌঁছে গেছে। না, আঙুল না থাকলে কেউ যে লিখতে পারে না, এটা আমি এটা ভুল। সেটা আর একটা হাত আছে। কিন্তু আজকে এই বিএলওর ব্যাপারে প্রথম যে ভদ্রলোক মারা গেছিলেন সোদপুরে, উনি ওখানে গিয়ে বলেছিলেন কি যে একটাও যেন বিজেপির লোক ঢুকতে না পারে, গাছে বেঁধে রাখো, ল্যাম্পপোস্টে বেঁধে রাখো। তো এবারে কেন বলছেন না যে অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজু বিশ্বাসদের বিচার হবে, শাস্তি হবে? উনি গণতন্ত্রের পক্ষে যদি হয়, উনি বলছেন না কেন? ওনার তো আজ বলা উচিত। আজকে উনি কোথায়, এটা বাংলার মানুষ আজ জানতে চায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।